অংশটা আমরা রোটেট দেখি। রোটেটটা জিনিসটা কি, রোটেট ঘোরাবে জিনিসটাকে, 3D ওয়েতে ঘোরাবে। এবং এটা 3D বলতে ওইরকম কিছু আসে নাই, কারণ এখানে আমাদের কোনো কিছু বাড়ানো না। পার্সপেক্টিভ কত, 0। আমরা যে পার্সপেক্টিভে কাজ করলাম কিছুক্ষণ আগে, এখানে পার্সপেক্টিভ কত, 0। তাহলে আপনাকে এই অংশটা দেখতে হলে পার্সপেক্টিভ বাড়াইতে হবে। যেমন আপনি এখানে এটা বাড়াইতে পারেন, এটা কমাইতে পারেন, হ্যাঁ। এখান দিয়ে কাজ করা যায়, এখানে হ্যান্ডেল দিয়ে এটাকে কাজ করানো যায়, অথবা আমরা এই কিউব যেটা আছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে বিভিন্ন ভাবে দেখতে পারি। And কথা হচ্ছে এটা ফ্ল্যাট সিঙ্গেল একটা, বাট এটা তো আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে 2D 3D পার্সপেক্টিভ আছে, সে পার্সপেক্টিভ যদি আমরা একটু বাড়াই, তাহলে এখন এটার ডেপথ আমি বেশি দেখবো, হ্যাঁ। এবং এই যে ডেপথ বেশি দেখতে পাচ্ছি, এবং যেভাবে চাই এটা সুন্দর করে দেখতে পারবো। কোনো শেডিং সারফেস টারফেস নাই, ডিফিউজ শেডিং তেমন কিছুই না। তো এটা জাস্ট ঘোরানো, এতটুকু মনে রাখলেই হবে। পার্সপেক্টিভটা বাড়ছে, ছোট থেকে বড় হওয়ার যে পার্সপেক্টিভ, সে অংশটা বাড়ছে। মোর অপশনে এখানে তেমন কিছুই নেই, পার্সপেক্টিভ স্কোপ কালার দেখা যাবে। আমরা এটাকে ক্যান্সেল করলাম, জাস্ট রোটেট অংশটা, কাস্টম রোটেশন এখানে বলা আছে। এই জিনিসটা একটু দেখা যেতে পারে। আপনি সামনে থেকে ঘোরাতে যাচ্ছেন, তাহলে এটা সামনে, পিছন থেকে এটা পিছনে, এইখানে দেখাবে, কারণ পিছনের অংশটা তো আমরা দেখতে পারবো না, এটা বামে। তারপরে এটা হচ্ছে রাইটে, এটা টপে ওপরে, এটা বোটম। তো যে অংশটা আপনি এখন ঘোরাতে চাচ্ছেন সেভাবে এই যে দেখাবে সে। আমাদের কাস্টমই থাক, আমি বাদ দিয়ে দিলাম। সেম জিনিসটাকে ইফেক্ট নিয়ে 3D তে পরেরটাতে যদি দেখি আমরা, এখানে হচ্ছে এক্সট্রুড এন্ড ব্যাভেল, এটা আমরা একটু দেখতে হবে। এক্সট্রুড ব্যাভেলটা কি, সেম ব্যাপারটা, জিনিসটাকে আমরা তো ঘোরাতে পারবোই, পাশাপাশি আমি যদি পার্সপেক্টিভ বাড়াই, তাহলে আমি পার্সপেক্টিভ, বিভিন্ন পার্সপেক্টিভে জিনিসটাকে দেখতে পাবো। এই যে পার্সপেক্টিভে বাড়াইলে আমার পার্সপেক্টিভ এক্স ওয়াই জি 3D 2D 4D বিভিন্ন ওয়েতে দেখতে পাবো। পাশাপাশি এখানে আমরা একটু ঘোরাই বিভিন্ন অ্যাঙ্গেলে, ঘোরাইলে তারপরে হ্যাঁ, এখানে ডেপথ যদি বাড়াই তাহলে কিন্তু আমার ডেপথটা বাড়বে। ডেপথ জিনিসটা কি, আমি এটা কতটা বড় করে দেখবো। এই যে এখানে পার্সপেক্টিভ এখন বাড়াইলে কমাইলে জিনিসটা আরো বেশি বোঝা যাবে কি করতেছি। এই যে এখানে যেটা আছে, এটা সামনের অংশ কি ফাঁকা দেখাবে, না সামনের অংশ ফুল দেখাবে। যেমন এটা দিলে এটা ফাঁকা, ওটা আমরা বুঝতে পারবো না ঠিক এই মুহূর্তে। এবং এখানে আমি ডেপথ আর বাড়ানোর তো দরকার নেই। এখানে বিভিন্ন কিছু নিলে সামনের অংশটা, বেভেলটা, আমরা এটাকে 3D স্টক বলতে পারি, যে কিভাবে চেঞ্জ হয় সেইগুলো অটোমেটিকলি দেখতে পাবো। এই যে বিভিন্ন ওয়েতে চেঞ্জ হচ্ছে। এটা আমি অন্য কালার নিলে আরো ভালো হতো। ক্লাসিকটা খুব ভালো কাজ করে। এবং এখানে ডেপথ যদি আপনি আরো বাড়ান, এই যে বাড়বে, কমাইলে কমবে। এই যে জি স্যার। আচ্ছা, এটাকে নাটের মতো বানানো যায় চাইলে। সেক্ষেত্রে পার্সপেক্টিভ বাড়িয়ে কমিয়ে দেখি। এই যে ওকে, প্লাস্টিক শেডিং, শেডিং গুলো আসলে ওইভাবে লাগবে না, দরকার নেই। আমরা এখানে যাব মোর অপশনে। মোর অপশনে এখানে তেমন কিছু নাই, এটা মোটামুটি আপনার এরকমই। তো মূল যে জায়গাটা হচ্ছে আমাদের আগে দেখার, এখানে হাইটের ব্যাপারটা ম্যানুয়ালি আমরা বড় ছোট করে দিতে পারি কোন অংশ। তারপরে এখানে হচ্ছে এটা বেভেল এক্সটেন্ড করা, আর এটা হচ্ছে নর্মাল যেটা। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। এখন পরের যে অপশনটা, এটা সবচেয়ে বেশি কাজে লাগে, এটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো, কয়েকটা কাজ করব। আমরা যাব রিভলভে। রিভলভ কি করবে, কোন একটা জিনিসকে রিভলভ যেটা করে আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায়। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 360। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে কি করছে, ও স্যার, ডিফারেন্ট গোল করে ডিফারেন্ট কিছু দিছে। বানিয়ে ফেলছে। তো এই জিনিসগুলো হবে। তো আমি এটাতে দেখবো না, মেনলি আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখবো ফার্স্টে। যেমন আমি পেন টুল নিলাম, ভালো করে বোঝেন।
যেহেতু 360 ডিগ্রি ঘুরবে জিনিসটা, আমি যাই আঁকি না কেন কোনো সমস্যা নেই, সে কিছু একটা আমাকে দিয়ে দিবে করে। 360 ডিগ্রি স্যার ঘুরে। 60 ডিগ্রি ঘুরে সে আমাকে কিছু একটা দিবে। সাপোজ দেখেন আমি এরকম কিছুই আঁকলাম এবং এটাকে ইয়ে করে দেন, কন্ট্রোল প্রেস করি, ইয়ে করি, এবং এখানে যেহেতু আমার 360 ডিগ্রি ঘুরে ঘুরে এবং এটা প্যাটার্নের মতো কাজ করবে, তাই আমার স্ট্রোকের পরিমাণটা খুব বেশি কম রাখলাম। জি এবং স্যার। স্ট্রোকের একটু কালারফুল কিছু দিই, তাহলে জিনিসটা আরো বেশি ভালো বোঝা যাবে। তো এটা হলো, এখন এটাকে আপনি ইফেক্ট দিয়ে 3D দিয়ে রিভলভ করেন এন্ড দেন দেখেন কি হয়। আহ, আমি কোনো কিছু মেনটেন করি, বাট আমি যদি জি কোনো স্যার। কিছু মেনটেন করতাম তাহলে একটা ডিফারেন্ট কিছু হইতো, এবং এইটাই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আমি প্রথমে এটাকে পার্সপেক্টিভ, বিভিন্ন পার্সপেক্টিভে এটা দেখতে চাইবো। আমার এটা বেশ সিস্টেম এখন লোড নিবে, ভালো লোড নিবে। তারপর আমি এখানে হলো কিছু আছে কিনা, নাই যেহেতু সমস্যা হবে না, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে এটা দেখতে পারবেন। আলটিমেটলি 360 এটা 360 ডিগ্রি আপনাকে রাখতে ঘোরাবে। হবে। 360 ছিল। তারপরে অফসেট জিনিসটা যদি আমরা এখানে বাড়াই কমাই, অফসেট তো আমরা জানি অফসেট কি জিনিস। জি স্যার। আচ্ছা, ওই যেটা আছে স্যার ওইটাকে বাড়াই দিবে, পরিমাণটা বাড়াই দিবে। আচ্ছা এটা বুঝেন, অফসেট আমরা যখন করছিলাম ওই যে পাথ থেকে অফসেট পাথ, জি স্যার। ওটা যেভাবে বাড়াই এটা ভিতরে সেভাবে বাড়াই, কিন্তু কি রেখাটাকে সে অ্যান্টি ক্লকওয়াইজে 360 ডিগ্রিতে ঘোরাচ্ছে, নাথিং এলস। ব্যাপারটা ওই একই। তো এটা কমাইলে হচ্ছে এরকম। তো আমরা মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওই যে স্টিল ইয়ে দেখছি, এবং সিস্টেম কিন্তু প্রচুর জায়গা খায়, কারণ এখানে প্রচুর অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়, অনেক বেশি, লাখ লাখ কোটি কোটি। রাইট এজ, রাইট এজ হলে এটা রাইট দিকে মুভ করবে, লেফট এজ হলে লেফট এজের দিকে মুভ করবে, লেফট এজ তার। তাহলে আমরা সবসময় রাইটের অংশটা আঁকবো এবং সে লেফটের দিকে ঘুরে যাবে। কথা জি বুঝছেন? স্যার। জি স্যার। মানে এটাকে কিছুক্ষণ পরে যদি উল্টিয়ে দিই কি হবে আমি বোঝাচ্ছি। এবং এখানে মোড অপশনে যদি যাই, মোড অপশন জিনিসটা কি, এইটা হচ্ছে লাইট। এই লাইটটা যদি আপনি এখানে রাখেন তাহলে আপনার এই সাইডটা লাইটিং হবে এবং বোঝা যাবে এটা আপনার সামনের অংশ। এটাকে যদি একদম সামনে রাখেন তাহলে এই অংশটা লাইটিং হবে, এবং আপনি এটা যদি সামনে লাইট রাখা অ্যাড বোঝা করতে যাবে। চান add করতে পারবেন। এই যে লাইট কিন্তু এখানে অ্যাড হয়েছে, দুইটা আছে। তো একটাকে আমি সরিয়ে নিব, এই যে লাইটের বিষয়টা আমি একবারই শেষ করে ফেলছি কিছু বড় কিছু আঁকার আগে। এই লাইটটাকে এখন দুইটা লাইট দিয়ে আমি দেখছি সামনে থেকে, এবং চাইলে এটা আমি নিচেও দেখাতে পারি এই জায়গাতে। স্যার তো দুইটা লাইট এখানে কিভাবে নিয়ে আসলেন? আরেকটা লাইট আমি যদি এখানে ক্লিক করে নিই, ও ওখানে। আচ্ছা আচ্ছা। ক্লিক করে আমি চাচ্ছি আমার পিছন থেকে একটা লাইট আসবে এটা, এবং পিছন থেকে আলো, তাহলে এটাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ওটা নিচে চলে যাবে। এই যে এই লাইটের প্রভাবটা হচ্ছে এই পিছন থেকে আসছে। হুম। তো সামনে যে লাইটটা আছে, যেমন আমি এটার কথাই বলি, এটাতে ক্লিক করি, এটা 100% রাখবেন না কমাবেন বাড়াবেন, এটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। ঠিক আছে? জি স্যার। এই যে ওকে। অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে কমপ্লিট পরিবেশের যে লাইট, এটা কমানোই থাকে, আপনি চাইলে বাড়াইতে পারেন। সম্পূর্ণ অবজেক্টের যে এই যে লাইটটা বেড়ে যাবে, আবার কমাইলে কমে যাবে। কমবে। তো এটা বাই ডিফল্ট 50 থাক, প্রথম অবস্থায় বেশি লাগে না। হাইলাইট ইন্টেন্সিটি, যদি আমরা ইন্টেন্সিটিটা কোথাও একটু হাইলাইট করতে চাই তাহলে হাইলাইটের জন্য মাঝখানে এটা সিলেক্ট ছিল, এটা হাইলাইট হয়েছে। হাইলাইট সাইজটা আপনি 100% রাখবেন না কমিয়ে রাখবেন, তার তো দেখেন, বড় রাখলেও খুব মানে ভালো লাগছে, ছোট রাখলে আরো বেশি ভালো লাগছে। জি স্যার। ব্লেন্ড শেপ এখন এই রেখাটা ঘুরে 25টা হয়েছে, কয়টা? 25টা।
পাথ যদি আপনি বাড়ান এটা আরো বেশি বাড়বে এবং সিস্টেমটা অনেক বেশি লোড নেবে, এটা স্বাভাবিক। এই যে অনেক বেশি, কত 84। দরকার নেই। ওকে, আর শেডিং কালার হচ্ছে ব্ল্যাক আছে, আপনি যদি না দিতে চান শেডিং, যেটা আসলে যে শেড, এখন এটা পুরোপুরি স্টিল কালার চলে আসছে। বেশি আলো পড়লে আপনার আকার ক্ষেত্রে, কম আলো পড়লে সেটা লোহার মতো আচরণ করে, কম বেশি আলো পড়লে প্লাস্টিক হয়ে যায়। জি স্যার। আচ্ছা, ড্র হিডেন ফেস, নাথিং, প্রিজার্ভ স্পট কালার। স্পট কালারটা প্রিজার্ভ করলে জিনিসটাকে একটু আরো বেশি ডেপথ, বেশি ইয়ে লাগে। হ্যাঁ, এই যে দরকার নেই, আমাদের মূল কাজ এগুলা না। বাট অপশনের মোটামুটি লাইট ইন্টেন্সিটি এই জিনিসগুলা বা এগুলা বাড়াবেন কিনা, এগুলো খুব বেশি দরকার হয়। আমি তখন যেটা বলছিলাম যে এটাকেই জাস্ট আমি ঘুরিয়ে দিব, এটাকে আমার যদি ট্রান্সফর্ম, এটাকে আমি রোটেট করে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 না 180 ধরেই করে দিই, দরকার নেই। এখন দেখেন নর্মালি কি হবে, এটা যে বুঝেছেন ভালো করে বোঝেন আকিব ভাই। জি স্যার। এই জিনিসটা ডান দিক থেকে বাম দিকে ঘুরবে একের পর এক, তাহলে এই জিনিসটাই একভাবে যখন যুক্ত হবে তখন এইটা যেরকম হওয়ার কথা সেরকম হবে, এবং এটা পিছনের অংশটা আপনার কোনো কিছু নিচে রাখলে যেরকম থাকে বয়মের পিছনের অংশ, সেরকম হয়ে যাবে। জি ইফ ইট স্যার। রেডি 3D রিভলভ, রিভলভ। এই যে এই তো স্যার। এই জিনিসটা উপরে আপনার, এটা যেহেতু উপর থেকে নিচের দিকে গেছে তো এটাকে কেন্দ্র করে ঘুরবে, আর এটা আমি যা বলবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তো আমরা আলো টালো সব এখানে অ্যাড করতে পারবো। এখন মোর অপশন থেকে আলোগুলো যতটুকু লাগে আপনি যদি দিয়ে দিব। উপরে দিতে চান আলোটা সেটা দিয়ে দেন, পাওয়া যাবে। এখানে দিতে চাইলে এই যে দেওয়া যাবে সুন্দরভাবে। আবার এই স্যার এই লাইট ইন্টেন্সিটিটাও স্যার কমাই দিতে পারবো। এখন এটা সবচেয়ে বেশি কাজে লাগে আপনার লেভেলিং এ। আমরা বিভিন্ন ধরনের বোতল দেখি না, বোতলের গায়ে অনেক জি কিছু স্যার থাকে। বোতল। হ্যাঁ হ্যাঁ। আমরা কোকা কোলার বোতল নিয়ে আসি। ছিল কি একটা? File could not be read due to an error. কি এরর সমস্যা? জেপিজি ফাইল ঠিকই তো ছিল। দেখি এখানে আনা যায় কিনা। আচ্ছা, ওটাকে সে ডিটেক্ট করতে পারছে না, ইটস ওকে। আমরা কোকা কোলা বোতলে নিব। ওখানে যতটুকু প্রেশার হচ্ছে একটু ক্লিন করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে।
স্যার কি ওই খালি বোতলে লেবেলিং করব? হুম, আচ্ছা প্লাস্টিক নেই, কাঁচের বোতল আপনার চলে না যেহেতু। 2 লিটার। আমরা এটা নিই। আচ্ছা এটা এখান থেকে কপি করছি, যদি সরাসরি কাজ করে তাহলে পেস্ট করলাম। আসছে স্যার। এবং আমরা এখানে আরেকটা কাজ করি, যেহেতু ওখানে আমরা ব্যাক আসবো, তো শুধু মাথায় রাখি। তাহলে আমরা পেন টুল নিচ্ছি, ভালো করে বোঝেন। জি স্যার। সেটা বোঝার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। আমি নর্মালি প্রথমে একটা বোতল আনবো, তাতে আমার কি হবে সেটা যদি আমরা একটু দেখতে পারি তাহলে অনেকটা বিষয় আইডিয়া হয়ে যাবে। আচ্ছা প্রথমত আমি এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার পাথফাইন্ডার হেল্প মি টু কন্ট্রোল শিফট টাইপ, এই দুটাকে আমরা মার্জ করে দিই একটা শেপে। এবং এটাকেও এটার সাথে আলাদা করে দিলাম। না আলাদা করে না, এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন এটাকে মার্জ করা যায়। তো এটা আমার একটা বোতল, কেমন শোনাচ্ছে এটা ভাবার দরকার নেই। এই বোতলটাকে যদি আমরা সেই 3D এবং রিভলভ করি তাহলে এই বোতলটা একটা জার হয়ে যাবে। কি হয়ে যাবে? জার। 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 মানে আমি বুঝতে পারছি এটাকে যদি আপনি ওকে দেন, ধরেন ওকে দিলাম, দেওয়ার পরে সিস্টেমটা স্লো হয়ে যাবে, তবু একবার দেখিয়ে দিই, একবার এই জিনিসটা কিন্তু এখন আপনার হয়নি, সিঙ্গেল দাগিয়ে আছে, বাট এটাকে পার্মানেন্টলি আপনি জার করতে চাইলে কি করতে হবে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব আমরা। এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আপনি যতগুলো দাগ দেখছেন এতগুলোর তৈরি হয়েছে। কথা বুঝছেন আমার? জি স্যার। এখন আমি ছোট করি, সেম জিনিসটা তৈরি করবেন। তো তাহলে আমরা যেটা করব, এই বোতলটার মাছ বরাবর এটা আমরা ধরলাম যে এটা মাঝখান, এটা মাঝখান ধরলাম, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে না শুধু উপরেরটা সিলেক্ট থাকবে, অবজেক্ট আর শেষের যে অংশটা রয়েছে আমার ডিভাইড অবজেক্ট রিভার্স। হ্যাঁ
ডিভাইড অবজেক্ট বিলো। বিলো। তাহলে আমার কি হবে এই জিনিসটা, আমি এটাকে ভাগ হয়ে যাবে। দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা। স্যার এটা ইয়া করতে হবে, আনগ্রুপ করতে হবে। তাহলে আমরা গ্রুপ জি স্যার, এই তো হয়েছে স্যার। স্যার ওরে হয় নাই। আচ্ছা, আমরা প্রথমত একটু ব্যাক যাই। এই জিনিসটাকে আমরা এক্সপ্যান্ড করেছিলাম, এক্সপ্যান্ড হয়নি, করলাম, আমি গ্রুপ করলাম এবং এটাকে এখন মার্জও করে দিই। যা, আচ্ছা, তো এটা যা হয়েছে হয়েছে। আমি যদিও এখন আর মার্চ আসলে করতে চাই না, তো হোয়াটএভার। আবার এই যে এই অংশটাকে প্রথমত সিলেক্ট থাকতে হবে, তখন আমার সিলেক্ট ছিল না, তখন যে ভুলটা হয়েছে। আমরা পাথে গিয়ে ডিভাইড অবজেক্ট বিলো করে দিব। তাহলে আমার এই অবজেক্টটা এখন আনগ্রুপ করলে আমি এটাকে দেখতে পাবো যে এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। আলাদাভাবে দেখা যাবে। জি স্যার। তখন আমরা ডান দিকের অংশটা রাখবো। ডান দিকের অংশটাকে যদি আপনি ইফেক্ট দেন রিভলভ, তাহলে যেটা হবে, আমরা সচক্ষে দেখি জিনিসটা, সেম জিনিসটাই পাবো, পাইছি না? জি স্যার। তাহলে একটা জিনিসকে আপনি অর্ধেক করলেও কিন্তু সেম জিনিসটা পেতে পারেন। আর সিঙ্গেল একটা লাইনও যেহেতু 360 দিকে ঘোরে, মানে সে শুরু হয়েছে এখান থেকে এখানে এসে থেমে গেছে, 360 360 360 আসছে যতটুকু লাগে। আবার ওই রেখাটা বারবার বারবার ঘুরতে ঘুরতে একই জিনিস তৈরি করে, এভাবেই জিনিসগুলো তৈরি হয়। এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আসি আমরা এই জায়গাতে। আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের এই কোকা কোলাটা, আমরা তবু একটা কোকা কোলা বোতল তৈরি করব। তো এটার জন্য প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নিয়ে আসি, রুলারটাকে অ্যাডজাস্ট করে দিই যেন এটা সামনে থাকে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার মাঝখান, আনুমানিক। গাইডটা লক করে দিই, লক আছে, ওকে আছে স্যার। অটো লক করা আছে। এবং আমরা আনুমানিক যেন এই জিনিসগুলো কোনোভাবে তো মিস না হয়।
কথা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আবার খুব বেশি বাড়ানো যাবে না, আমরা অনেকগুলো বাড়িয়ে ফেলছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা, আচ্ছা আমাদের বোতলটা আপাতত লাগছে না, তো এটাকে আমরা চাইলে হাইড করে দিতে পারি। আমরা এটাকে অনেক বেশি স্মুথ করব এবং এটাকে ব্ল্যাক নিব, দিলাম। নেওয়ার পরে এখানে কিছু কাজ করতে পারলে ভালো হতো, যেমন এই জায়গাটা একটু স্মুথ করে দেন। আর কোনো জায়গা আছে? सब नीचे सर। নিচে কি? ঠিক আছে। আচ্ছা, আমি ধরলাম মোটামুটি ঠিক আছে। জি স্যার। আমি যেহেতু ব্ল্যাক করছি, প্রবলেম নাই। আমি এটাকে এখন ইফেক্ট দিব, রিভলভ। ক্যান্সেল দিলাম, দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করে, মানে আমি আপনাদের রুলসটা বলছিলাম, আপনাদের মনে নাই হয়তো। কি বলছিলাম? আমরা ডান দিকে আঁকবো, সবসময় বাম দিকে ঘোরাবো। ঘুরবে। আমার সেটিংটা ওইভাবেই করা আছে। এখন এটাকে আমি রিভলভ করবো, এই তো পেয়েছেন? স্যার হয়ে গেছে। জি স্যার। जी सर। তো অনেক কিছু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, অ্যাডজাস্ট করার আগে আমি এটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে রাখি, যেন আমি লাইট টাইট কোথায় দিব সেটা দেখতে পারি সব। এখন এতটুকু তো বুঝে গেলাম যে আমরা এটাকে কোকাকোলার বোতল করে ফেলছি। হুবহু করবো কিভাবে? বোতল কিন্তু হয়েছে আমার, তাহলে যে জি স্যার। অংশটা আমার সামনের, আমি একটু লাইট টাইট গুলো অ্যাডজাস্ট করে দিই। যেহেতু প্লাস্টিক, সমস্যা নেই, আমরা লাইটের ইফেক্টটা বেশ ভালো দিতে পারবো অনেকগুলা। আচ্ছা, হাইলাইট ইন্টেন্সিটি আমরা একটু বাড়াই বা কমাই, দেখি কি অবস্থা হয়। এনভায়রনমেন্ট লাইট, প্রিজার্ভ স্পট কালার। আচ্ছা, আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় জিনিসটা মোটামুটি কাছাকাছি, লাইটের ইফেক্টটা মোটামুটি সবই ঠিক আছে এখনো পর্যন্ত। আর একটা লাইট নিয়ে এটাকে পিছের দিক থেকে দিয়ে দেবো কিনা।
না, এটা আসলে লাগবে না। whatever এবং ডেপথ টেপথ এই জিনিসগুলো আমরা একটু দেখি। 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, পার্সপেক্টিভ, বাড়াইলাম, শেডিং কালার ব্ল্যাক যদি থাকে তাই, আচ্ছা ব্ল্যাকই থাক। এই সারফেস গুলা কিরকম হবে সেটা এইটার অনেকগুলোর উপর ডিপেন্ড করে, সারফেস থেকে কিরকম দেখাবে। আমি কোনো ধরনের ডিফিউজ নিয়ে, তো আমরা লাইটিং এর সহই রাখতে চাচ্ছিলাম, ওয়্যার ফ্রেম না, প্লাস্টিকের মতো দেখাবে সেরকমই থাকবে। এবং এই জিনিসগুলো যেহেতু আমার রেডি করা, ওকে। এখানে কিন্তু এই যে এক্সিস গুলো আছে যেগুলো আমরা প্রথমে পেরেছিলাম যে কিভাবে এটা নড়াচড়া করবে সেগুলা। সো আমি এটা ওকে করলে ওকে করে দিতে পারি মোটামুটি। আমি ওকে করে দিলাম। তাহলে এখানে আমি একটা বোতল পেলাম, কিন্তু এই বোতলের একটা লেভেল আছে না? এই বোতলটা যদি আমরা দেখি খুব সুন্দর করে, জি স্যার, একটা লেভেল আছে। এটা এখানে থাক। তাহলে জিনিসটা আমরা সরাই নিলাম। ওটা একটা লেভেল আছে, তো লেভেলটা মনে করেন যে আমরা হুবহু তৈরি করছি না, মোটামুটি কাছাকাছি যতটুকু আমরা পারি একটা যে কোনো একটা লেভেল আমরা তৈরি করব। সেটা নিলাম, এই যে লেভেলটাও তৈরি করি আমরা। এর উপরে আমি লেখাটা দিচ্ছি। আচ্ছা, যেটা সেটা খারাপ না, কাছাকাছি গেছে। এখানে লাইট ইয়েটা চেঞ্জ করা, অনেকটা চেঞ্জ করা।
আচ্ছা, আমরা ধরে নিলাম যে এরকম কিছু এই জায়গাতে আছে। পারফেক্ট, ধরে নিলাম জিনিসগুলোকে একটা গ্রুপ করি, করলাম। বোতলটা ভালো করে দেখি, আমার এখানে লাইট আছে, এখানে লাইট আছে, তো আমরা কিন্তু বোতলটা দেখেও লাইটটা করতে পারি। কিভাবে লাইট দিব, কারো কোনো ধারণা আছে? কাস্টমার একটু ডিফারেন্ট কাজ করে। এগুলো মিশিয়ে দেওয়ার জন্য এখান থেকে ফাংশন কাজ করা ভালো, অথবা এটাকে অবস্থিতি পরে কমাই, খেয়াল করেন। মা খুলে দেন একটু আলো আসুক। এখান থেকে অপশন গুলো এই যে, জি স্যার, অপারেশনের কাজ হয়ে গেছে স্যার অনেকটা। এবং আমাদের এটা আসলে বাম দিকে ভালো লাগছে না, ডপসালটা ওই মাইনাস গুলো তুলে দিলে হবে। বাম দিকে ভালো লাগছে না, ডান দিকে আরে বন্ধ করেন কি, আমি ডিপেন্ড করে আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, কোন দিকে কেমন দেখাবে। শুধু যদি ভালো লোড নিচ্ছে অনেক বেশি কিনা। ওকে, ফোর করে দিই। Three standard. It's okay. এই যে এখন শুধু আমরা যদি অ্যাকচুয়াল লেভেলটা বাইরে থেকে এনে লাগিয়ে দিতাম, যেহেতু এটা আমাদের সম্পূর্ণ নিজের কাজ, এই জন্য আমরা এটা করিনি বা করতে চাইনি, তাহলে যেটা হইতো সেটা হচ্ছে আমাদের একদম কমপ্লিটলি উইদাউট কপিরাইট আমরা এই জিনিসটা করে ফেলছি খুব ভালো করে। এবং আমরা সিম্পলি কি করব, এখান থেকে এখন এটাকে পার্মানেন্ট দেওয়ার জন্য এক্সপ্যান্ড করব, সিলেক্ট করে জাস্ট এক্সপ্যান্ড করে দিব, কাজ শেষ। সো 3D এর কাজ শেষ। তো এখানে আমরা একটা কাজ করতে গিয়ে একটা কাজের মুখোমুখি হলাম, তার সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে সিম্বল জিনিসটা আমরা একটু দেখি, ক্লিয়ার হই। এবং এটাই হচ্ছে লাস্ট টপিক আপনাদের ইলাস্ট্রেটরের বেসিকের। তো সিম্বলটা যদি অন করি, দেখেন আগের জিনিসগুলো দেখবো না, কারণ সিম্বলটা শুধুমাত্র ওই ডকুমেন্টের জন্য, যেটা কাজ করবেন আপনি যদি রাখেন এটা শুধু ওই ডকুমেন্টে। নাহলে আপনি এখানে যে পরিমাণ ভারী রেখেছেন যদি এখানেও রাখতে চাইতো, সবগুলোতে যাইতো, মূল নিতে দিতে অবস্থা খুব খারাপ হয়ে যেত, ঠিক আছে? জি স্যার। তো
ওইটা আমার ওখানে, তো আমি এখানে দেখি আরো আমার সোয়াচের মতো অনেকগুলো সিম্বল আছে। কিসের মতো? সোয়াচ। দেখেন এখানে আপনি অসংখ্য সিম্বল পাবেন। হ্যাঁ, আপনার এই বাদ দেখে কি করবেন, আপনি সিম্পলি সরান বাদ দেখে এখানে আসতে যাচ্ছেন, আপনার বাদ দেখে আপনি অন্য জায়গায় ছবি খুঁজে বেড়াবেন না, সব দরকার নেই। এখানে অনেক সিম্বল নতুন গুলাতে আছে, এই যে, অথবা আপনি এসবিসি সেভ করে এভাবে রেখে দিতে পারবেন। তো সেটা কিভাবে করে, এখানে আপনার হচ্ছে অ্যাড টু সিম্বলে ক্লিক করলে নেওয়া যায়। এটা একটা, এটাকে ভাবছেন যে আপনি কালার টালার দিবেন, এখন কিন্তু দিতে পারবেন না। এক্সপ্যান্ড করে নিতে হবে। না, এটাকে আপনি ব্রেক লিঙ্ক টু সিম্বল, এটা একটা লিঙ্ক করা, ইলিস্ট্রেটরের সাথে এটা একটা লিঙ্ক করা। এটাকে চেঞ্জ করতে হলে এটা ব্রেক লিঙ্ক সিম্বল করবেন। এখন এটাকে উপযোগী, আপনি যে কোনো অংশ একটা সিলেক্ট করে আনগ্রুপও করতে পারবেন, কারণ এটা একটা সম্পূর্ণ অংশ গ্রুপ করা আছে। আনগ্রুপ করলাম পরে এখন আপনি চাচ্ছেন যে এই অংশটা যে কোনো অংশ সিলেক্ট করবেন। আমি এমন একটা অংশ সিলেক্ট করি যেটা, হ্যাঁ এটা করি, এবং ওইটার পিছে আমরা সিলে করি। তো এই ফিল্ডটা যদি এখন আমি যে কোনো কিছু অংশ দিই, দেখেন চেঞ্জ হবে। হ্যাঁ, যদি এরকম হয় না ঠিক কখনো, তারপর আমরা করলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে স্যার লিঙ্কটা ব্রেক করে দিতে হবে। হ্যাঁ, সিম্বলের আত্মকাহিনী। তো এখানে আমরা এইভাবে সিম্বল নিয়ে এসে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে জাস্ট টেনে ছেড়ে দিবেন, টেনে যে কোনো একটা। এগুলো সব হচ্ছে রিলেটেড হয়ে যাচ্ছে, বার্থডে রিলেটেড। এখানে এইগুলো আছে, যেগুলো আছে সেই ডিফল্ট, আমি সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনি আলাদা করে ইমেজ নিয়ে আসতে হবে না বাইরে থেকে। এখানে অনেক শেপও আছে, যেমন আপনি কিছু শেপ আছে যে আমাদের খুব লাগে, কিন্তু তৈরি করে নিতে হয়। এই যে, তো আপনার দরকার কি, আপনার এখানে আছে তো, বুঝে গেছেন? জি স্যার। তাহলে কি কি আছে সেই জিনিসগুলো আপনারা এখানে দেখবেন, এবং এখানে একটা লাইব্রেরিটা দেখলে বোঝা যাবে। তারপর জামা কাপড় রিলেটেড, আপনারা মকআপ করতে চাচ্ছেন, কোনো গেঞ্জির উপর কিছু কাজ করবেন, বা মেয়েদের ড্রেস, জুতা, সেগুলো আছে জায়গাতে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ, সুন্দর করে এটাকে কোথাও স্যাম্পল হিসেবে ব্যবহার করে দিয়ে দিতে পারি, এবং এটা কপিরাইট নেই, এটা সবাই করতে পারবে। জুতা, তো এখানে অসংখ্য আছে, অসংখ্য, সবগুলো দেখবেন আপনারা টুকটাক করে। জি স্যার। এখন এখানে আমরা যদি যাই, এখানে এই যে কিছু অপশন আছে সিম্বলের জন্য শুধু। সিম্বল স্পেয়ার টুলটা কি, প্রথমে আপনি একটা সিলেক্ট করেন, সাপোজ এইটা করে ছোট করে নিন, সাবগ্রাফিক, এবং এটা আপনি এভাবে দিয়ে দেন। এই যে সিম্বল স্প্রে, মানে সিম্বলটাকে সে ছড়ায়, স্প্রে করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এগুলো মাথায় রেখেন। আমি এটা ডিলিট করলাম। আমি সিম্বল স্প্রেডার টুল নিয়ে আবার এই ফুলগুলা আঁকছি, অনেকগুলা। তো এগুলো আঁকার পরে এগুলো কিন্তু একসাথে গ্রুপের মতো কাজ করবে আবার। তো অটোমেটিক করবে। এরপরে টুলটা হচ্ছে সিম্পল শিফট। শিফট মানে কি, শিফট করে, শিফট করবে। সরিয়ে দেয়। তাহলে আমি এটা ক্লিক করলে সে কিন্তু এই যে সরিয়ে দিচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। এই জায়গাটা ক্লিক করলে সে জায়গাগুলো সরিয়ে দিচ্ছে, পজিশনটা টেক করে, এবং এভাবে ক্লিক করলে সরিয়ে দিবে। কিন্তু অল্টার প্রেস করে ক্লিক করলে কাছে নিয়ে আসবে, কাছাকাছি। এই যে সব কাছাকাছি নিয়ে এসে দলা করলাম, আর এমনি ক্লিক করলে এগুলো এই যে সরিয়ে দিলাম। সরাই দিবে। পরেরটা একই কাজ করে, তার উল্টাটা স্ক্যানচার। স্ক্যানচার মানে এক জায়গায় করে। আমি ক্লিক করছি, এগুলোকে এক জায়গায়। এই যে আমি এই জায়গাতে খেয়াল করেন ভালো করে, যখন আমি ক্লিক করছি, ব্রাশটা আরো বেশি বড় করলে ভালো বুঝবেন। এই যে এই জায়গাটা অনেক বেশি গ্যাপ ছিল আগে, এখন অনেক কম গ্যাপ। তারপরে সিম্বল সাইজ, সিম্বলটাকে একটা যে কোনো একটা সিম্বল থেকে যদি আমরা ক্লিক করি, এটা সাইজ বাড়াইতে পারবো। আপনি ক্লিক করলে এটা সাইজ বাড়বে, অল্টার প্রেস করলে সাইজ কমবে। আচ্ছা, সিম্বল স্পিনার, স্পিন মানে হচ্ছে ঘোরানো। আপনি এই যে এটাকে ঘোরাইতে পারবেন, দেখছেন? ক্লিক করলে ঘুরছে,
আচ্ছা, সিম্পল স্টেইনার হচ্ছে কালার করা, রং করা, নিউট্রাল কালার দিবে। আপনি যদি সিম্পল স্টেইনার থাকা অবস্থায় ক্লিক করেন, সেক্ষেত্রে নিউট্রাল কালার দিবে, অথবা আপনার আগে যে কালারটা সিলেক্ট ছিল সেই কালার দিবে। এই যে প্রথমে নিউট্রাল কালার দিবে, তারপর আস্তে আস্তে স্লোলি কাজ করে। এরপর সিম্বল স্কিনার, এটা স্কিন কালার করে দিবে আপনার। স্কিন মিন্স ওই যে একেবারে কালার, আস্তে আস্তে নাই করে দিবে। স্কিনে যেটা আছে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে মিশিয়ে দিবে, মানে এটা নাই হয়ে যাবে কিছুক্ষণ পর। দেখছেন? সিম্বল স্টাইল টুল। আচ্ছা, স্টাইল টুল বলতে হলে আমার স্টাইলটা নিয়ে আসতে হবে। কোথায় সেই স্টাইল? মনে আছে আমরা অ্যাপিয়ারেন্স করার সময় স্টাইল নিয়ে কাজ করেছিলাম, জি স্যার গ্রাফিক স্টাইল। ছিল। তো আমরা যে কোনো একটা লাইব্রেরি নিই, আচ্ছা এটা একদম একদম ইজি। আপনার এখানে যে স্টাইলটা আপনি সিলেক্ট করবেন, সেই স্টাইলের ইফেক্টটা আপনার সিম্বলের উপরে দিবে, নাথিং এলস। করে কিছু না। আচ্ছা, আমরা এখান থেকে এই ব্লকের এটা নিই, তাহলে ভালো বুঝতে পারবো। সিম্বল স্টাইলার টুল, এই যে সিলেক্ট করি নাই, করছি তো। এই যে দেখছেন সবগুলোতে ইফেক্ট হয়ে গেছে। জি স্যার গ্রুপ আকারে আছে এই জন্য স্যার সবগুলো উঠে গেছে। নিচে 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 বরাবর এভাবে পড়বে। তো এটা হচ্ছে আপনার সিম্বল, কাজে লাগে সিম্বল গুলা। আমি নর্মালি যখন প্রথমটাতে ক্লিক করলাম, আপনারা খেয়াল করছেন যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করতে চান, সিম্বল স্পেয়ারে যদি ক্লিক করেন এবং এই যে ধরনের জিনিসগুলো নিয়ে আসেন, তাহলে দেখেন এটা নিজে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? জি স্যার আপনার এখানে যদি আপনি পরবর্তীতে এটাকে রেড কালার করে দেন, এটা রক্তের মতো হয়ে যাবে। ওটা স্যার লিংক ইয়ে করে দিতে হবে স্যার। ওই যে কালার স্টেইনার করে দিবেন সিলেক্ট করে। স্টেইনার করে দিলে কালার চলে যাবে। গ্রুপটাকে আইসোলেটেড করে আমরা আইসোলেট করলে কি হবে, জিনিসগুলো আলাদা আলাদা হবে, তখন নিয়ে কাজ করা যাবে। একটাকে আলাদা করে দুইবার রাখানো, তো যে কোনো একটা আলাদা হয়ে গেছে এই জায়গায়। এটা হচ্ছে আপনার সিম্বল টুলের কাজ। এটা খুব হ্যান্ডি, খুব কাজে লাগে, এটা ব্যবহার করবেন।